সকাল সকাল প্রচণ্ড আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, এত জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এমনিতে ঘরের মধ্যে বাইরের আওয়াজ ঠিক তেমন আসে না, কিন্তু বৃষ্টির শব্দটা এত জোরে আসছিল যে একটুখানি বাইরে বেরোলাম। বাইরে দরজা খুলে আর বেরোতে পারছিলাম না, দরজা খুলে যে আমি মোবাইলটা ধরবো সেই জায়গাটা নেই, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছিল। তাই আমি গ্রিলের ফাঁক দিয়ে একটু করে তুলেছি। দেখো কত হাওয়া দিচ্ছে আর কি জোরে বৃষ্টি হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তবে এত বৃষ্টির মধ্যে দিন ঠিক ভালো কাটছে না, কারণ বৃষ্টির মধ্যে যে অসুবিধাগুলো হয়, জামা কাপড় শুকোচ্ছে না, এই একটা অসুবিধে। বাইরে বেরোতে পারছি না। দেখো ঘরের মধ্যে জল চলেছে, এই জায়গার আমাদের এই যে বিটটা দেওয়া, এটা একটুখানি নিচু হয়ে গেছে, যার জন্য ঘরের মধ্যে জল চলে আসে। ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নিচ অব্দি জল চলে আসে। আর এত রোদে গাছগুলো এত নষ্ট হয়ে যাচ্ছিল, আর এখন প্রচণ্ড বৃষ্টিতে দেখো গাছগুলো পড়ে পড়ে যাচ্ছে। খুবই খারাপ অবস্থা হয়ে আছে আমার বাগানটার। একটু রোদ উঠুক, তারপরে গাছগুলো আবার যত্ন নেব। গুড মর্নিং। বাচ্চা হলো এখন 8:20, যাচ্ছি স্কুল। আয়ানের এক্সাম, আয়ান আমার সঙ্গে ওখানে কেউ আসছে, ও রেডি হচ্ছে, একটু লেট হয়ে গেল, তাই ওকে আবির সাইকেলে নিয়ে আসবে। আমি হাঁটতে থাকি, একসঙ্গে বেরোলে লেট হয়ে যাব, তাই আমি হাঁটি। দেখো আমি হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম, একদম দোকানের কাছাকাছি চলে আসলাম। ওদের দুই ভাইয়ের এখনও কোনো পাত্তা নেই, এখনও পাত্তা নেই ওদের দুই ভাইয়ের। টাইম আছে, এক্সাম 9টার থেকে 15টায় অন্তত ঢুকতে হবে ভেতরে, তবু 8:30 বাজে। আর এখনই এত রোদ দিচ্ছে, দেখো সকালে এত বৃষ্টি হলো আর এখন এত রোদ দিচ্ছে, মনে হচ্ছে যেন দুপুর 12টা বাজে। ছাতা আছে, ব্যাগে বের করলাম না। চলো স্কুলে গিয়ে পরে ছাতা নিয়েই দাঁড়াতে হবে, প্রচণ্ড রোদ। এত রোদে এমনি এমনি দাঁড়ানো যাবে না। এখনো আসে না ছেলেগুলো। আয়ানকে রুমে বসিয়ে বেশ কিছুক্ষণ ছিলাম, তারপর স্যার ম্যাডাম যখন ক্লাসে ঢুকলো তারপর বেরিয়ে গেলাম। তারপর স্কুলের বাউন্ডারির ভেতরেই বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস দাঁড়িয়ে থাকা, কারণ বৃষ্টি হয়ে গেছে, বসার জায়গা নেই, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, তাই একটু বাইরে হাঁটাহাঁটি করছি সবাই মিলে। বাড়ি যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। আয়ান বলছে আর হাঁটতে পারবে না, সারাদিন শুধু হাঁটে, হাঁটতে হাঁটতে স্কুল গেল। হাঁটতে হাঁটতে কিন্তু যায়নি, অনেক দূর অবধি আবির দিয়ে আসলো সাইকেলে করে। এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর আমার এই ব্যাগটাকে, যে ফুটবল ব্যাগটাকে ফুটবল মনে করে খেলতে খেলতে যাচ্ছে, তাহলেই হাঁটবে, নালে হাঁটবে না। আমার হাতে লাগবে, আরে এটা একটা খেলা, দেখতো, তাহলেই হাঁটবে, নালে হাঁটবে না। ব্যাগে আমার ছাতা। বাবা এমন করে না, এইবারই আসো, থাকি গেছো, আসো 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 বাবা, আসো, থাকলে হবে। মামা আর মামি আর ভাই ওরা ভিডিও করছে কালকে রাতে না, কালকে সন্ধ্যাবেলা। ছাতাটা খুলতেই লাগলো, কালকে দুপুরবেলা। তাই দেখছো তুমি? বলে দেখছি, আমিও দেখছি। ওই যে কি ভিডিও করছি, এই মাঠে করতেছিল। বাড়ি এসে দেখি দিই ভাই ডাল ভাতটা করে নিয়েছে, এবার বাকি রান্নাটা করতে হবে, তারই জোগাড়ে লেগে গেলাম। আর তার মাঝখানে মোবাইলটা অন করা হয়নি। তারপরে ও বাড়ি ফিরলো, ও ঘরে আসার পরেই, এখন যেহেতু সিজন, আমের সিজন, তো টক আমটাই দিই, মানে কাঁচা আমটা। তো কাঁচা আম কাটতে গিয়ে দেখি একটা কাঁচা নেই, এটা পাকা আম হয়ে গেছে।
যাকে তাই আর একটু শসা ওকে কেটে দিলাম। আমি এদিকে করছি আলু পটলের ডালনা, একদম বাটা মশলা দিয়ে। তোমরা জানো আমি বাটা মশলা দিয়েই রান্না করি। আর একটু মাখা মাখা করবো। পটলের সবজি একে তো নিরামিষ পটলের সবজি আমার একদমই ভালো লাগে না, তো একটু মাখা মাখা করে করব। আর এর মধ্যে আমি একটুখানি, এই যে মশলাটা কষে গেছে, এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো। একটুখানি দুধ দিলে না এই আলু পটলের ডালনাটা বেশ ভালো হয় খেতে। মানে যেহেতু পনির নেই, পনির দিলে অন্য রকম, যেহেতু পনির নেই আমি এর মধ্যে একটুখানি দুধ দিব। এই দুধ দিয়ে আলু পটলটা করলে বেশ ভালো লাগে খেতে। চলো আমি ওদিকে রান্নাটা কমপ্লিট করি আর তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। গতকালকে তোমাদের অনেক কথা বলেছিলাম এই ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে, কোন ভিডিও ভাইরাল হচ্ছে কোনটা হচ্ছে না এইসব নিয়ে। সত্যিই তাই, মনটা খুব খারাপ লাগে যখন এই ধরনের ব্লগ করেই কেউ ইনকাম করছে আর আমি বসে আছি। সত্যি খারাপ লাগে। আমার খাওয়া পড়ার অভাব আছে সেটা বলছি না, কিন্তু তবুও নিজে রোজগার করব নিজে, যেহেতু এখন ইউটিউবে ব্লগ করাটা এটা একটা কাজের মধ্যেই পড়ে। যদিও অনেকে মনে করে না কাজ, আর কাজ মনে করে না বলেই মানে অনেক কথা শুনতে হয়। কিন্তু এই ইউটিউবে কাজ করে, এই ব্লগ ভিডিও করেই বাড়ি গাড়ি সবাই করে নিচ্ছে। তো সবাই যদি বাড়ি গাড়ি করে নিতে পারে, আমি যদি একটুখানি আমি হাত খরচার জন্য একটু আশা করি যে অন্তত আমার হাত খরচাটা এই ইউটিউবের থেকে উঠবে, এটা কি আমি খুব বেশি কিছু আশা করি বলো? তাই বলি, যাকে ভাগ্য কোথায় নিয়ে যাবে সেটা তো আমি তুমি কেউই বলতে পারবে না। আমরা চাই অনেক কিছুই, কিন্তু যেটা ভাগ্যে থাকবে সেটাই হবে। এখন সেটাই দেখার যে আমার ভাগ্যে কি আছে, কতটুকু আছে, আর কতদিন এখানে এভাবেই আমাকে থাকতে হবে সেটাও দেখার। বলে না একটা সময় থাকে, সব কিছুরই একটা সময় থাকে, সময় সীমা থাকে যে এই সময়টা হলেই এই কাজটা হবে। এখন দেখার যে আমার আর কতদিন মানে সময় আছে আমার হাতে যে আমি মানে সাকসেসফুল হতে। দেখা যাক কবে সাকসেসফুল হই। তবে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার সঙ্গে থাকতে হবে শেষ অবধি না থাকলে কি করে দেখবে আমি এই গাছে উঠলাম কি উঠলাম না, না এই গাছের গোড়ায় বসে রইলাম। যাকে কি আর করা যাবে, যদি ভাগ্যে থাকে উঠবো, আর যদি ভাগ্যে না থাকে তাহলে ওখানেই বসে থাকতে হবে। উপরে ওঠার সিঁড়িটা আর আমি পাবো না। তবে আশা ছাড়বো না, হাল ছাড়বো না। ওই আমি গতকালকের ব্লগে বলেছিলাম যে আমার ভিডিও কেউ দেখে না, তো আমার বান্ধবী আছে, ও বলেছে যে না আমি দেখি তোমার ভিডিও। তো অবশ্যই ও দেখে আমার ভিডিও, এমন বেশ কয়জন আছে আমার ভিডিও দেখে, আর মানে কিন্তু আমাকে কমেন্ট করে না, রিপ্লাই করে না। কিন্তু আমি চাইবো তোমরা কে কে আমার ভিডিও দেখছো সেটা একটুখানি ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে আমার ভিডিও তোমরা কে কে দেখছো। যারা আমাকে ভালোবেসে দেখছে অবশ্যই জানালে আমি খুশি হব। আর যারা আমাকে মানে কি বলবো মানে আমাকে উপরে উঠতে দেখতে চাও না, তারা তার কমেন্ট করবে না, এমন অনেকেই আছে। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়। মানুষ তো সবার ক্ষেত্রেই এটা হয়। তাই বলবো না যে এমন মানুষ নেই যে আমাকে পছন্দ করে না। আমাকে অপছন্দ করে এমন অনেক মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না। আর আমরা যাকে পছন্দ করি না, আমরা তখন কখনোই চাইবো না যে সেই মানুষটা উপরে উঠে যাক। চাইবো বলো? কখনোই চাইবো না। তাই এমনই হয়তো আমার সঙ্গেও আছে, তাই হয়তো আমাকে লাইক কমেন্ট করে না। তা না হলে ছোট্ট একটা লাইক তো শুধু জাস্ট একটা টাচ, আর কমেন্ট নাই বা করলাম, কিন্তু একটা লাইক করতে কি যায় আসে মানুষের বলো তো? কিন্তু তাও মানুষ লাইক কমেন্টটা করে না। শুধু আমার ক্ষেত্রে না, কারো অনেকের ক্ষেত্রেই আমি দেখি ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়ে যায়, কিন্তু সেখানে মিলিয়ন লাইক আর হয় না। কি নিছিস ওটা দেখি, ওটা কি নিছিস দেখি, দেখি ছাতাটা উঠা, তোর মুখটা একটু দেখি, ছাতাটা উঠা, তোর মুখটা একটু দেখি। হ্যাঁ কিছু না, তোর মুখটা দেখলাম। ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক। হ্যাঁ ঠিক আছে, ঘরে ঢোক, যা ঘরে যা। বেশি হলে কি করবি? এইগুলো ড্রেনের মাছ আমি খাবো না, এগুলো ড্রেনের মাছ আমি ধরতেও দেবো না। সেই
সারাটা দিন এত রোদ গেল আবার সেই বৃষ্টি। আর আয়ান যাচ্ছিল মাছ ধরতে, ভেতরে নিলাম আটা নিয়ে, হাত এতটা আটা নিয়ে মাছ ধরতে যাচ্ছে। ড্রেনের মধ্যে জল, একটু একটু জল, এখনো পুরোপুরি হয়নি, কদিন পরে তো এদিকটা নদী হয়ে যাবে। এই জায়গাটা দেখো না, একদম নদীর মতো হয়ে যাবে। এই যে ড্রেনটা কদিন পরে নদী হয়ে যাবে। কেন কোথায় যাবা? এটা সত্যি সত্যি ছিপ আছে? কি মা, না না এটা গায়ে গায়ে লাগিয়ে দেবে তো। এটা সত্যি, আমি ভাবছি এমনি লাকি, মা এটা সত্যি এটার মধ্যে বড়শি লাগানো। আর ভিজবি না, ভগবান। ভিজে দৌড় মারছে, দেখ কেমন বোকা, দেখো ছাতাটা এখানে রাইখে ও এমনি দৌড় মারলো বৃষ্টির মধ্যে। তুই ছাতাটা রাইখে খালি খালি কেন গেলি? মাছের খাওয়ার ছাতা রাইখে গেছে এখানে, রাইখে ও দৌড় মারলো, এমনি দৌড়াইছে বৃষ্টির মধ্যে। চুলটা কালার করতে লাগবে, চুলটা কালার করতে হবে। আজকে ভাবছিলাম করবো, আজকে আর হলো না, কালকে করতে হবে। আর মাথার মধ্যে কি যাওয়া দেখো, এখানে আসছে না, মাথার মধ্যে কাজল দেওয়া। সকালে যখন স্কুলে যাই পুরো এদিকটা সাদা, এদিকটা পুরো সাদা, পরে এই যে দেখো এই জায়গাটা কালো কালো, বেশি কালো বেশি কালো, এই যে কালি, এর মধ্যে কালি দিয়ে কাজল দিয়ে, তা নাহলে এই জায়গাটা পুরো সাদা, কি বাজে লাগে দেখতে। তাই পুরো কাজল দিয়ে কালি করে তারপরে যাই। কালকে এসে করবো। আয়ান দেখো এখানে মাছ ধরে, এই যে ওই দেখ আর যে ভিজতে ভিজতে আসতেছে, দাদা ভাই ভিজতে ভিজতে আসতেছে, আর ও ঘরের মধ্যেই মাছ ধরছে। ভগবান, দেখ জামা কাপড়টা ভিজাচ্ছিস কিন্তু এই বড়শিটা হাতে ঢুকবে না, তারপরে দেখবি। ঠিক আছে, কিন্তু এই বড়শিটা যদি হাতে লাগে না, তাই বাবা কি ঠান্ডা জল, দেখ চান করে আসছে। গেট বন্ধ করে আসো, যাও গেটটা বন্ধ করে আসো। সেই বিকেলের পর থেকে আমাদের আর লাইট আসেনি, লাইট নেই, অন্ধকার। এদিকে অন্ধকারের মধ্যেই লাইট, মোবাইলের লাইট দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। যে চার্জার লাইটগুলো ছিল এগুলোরও মানে সন্ধ্যের থেকে জ্বলে জ্বলে ওগুলো ভোল্টেজ কমে গেছে, ওগুলো আর জ্বলছে না। আর ঠান্ডার মধ্যে, মানে ঠান্ডা না কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি। একে তো শনিবার নিরামিষ পড়লামই, তো তার মধ্যে খিচুড়ি বেশ ভালোই, বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর আমি তো পছন্দ করি, আমাদের বাড়ির সবাই খিচুড়ি ভীষণ পছন্দ করে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।